আল্লাহকে এভাবে ভুলে গেলেন কেন? যে ঘরে বাপ মা জীবিত, অথচ খোদার 365 দিনে একটা বছরে, একটা 16 বছরের 18 বছরের ছেলে মেয়ে, আহা, আপন মা বাপ জীবিত থাকতে কোনদিন একটা বছরে ফজরের নামাজ পড়ল না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন বলেন? এত বড় অসভ্য এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেন? কারণটা কি? আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন? আখিরাত এভাবে ভুলে গেলেন কেন? কি ব্যাপারটা কি? হ্যাঁ, এই পৃথিবীর চারদিকে চতুর্দিকে যদি মুসলমান মজলুম হয়, নির্যাতিত হয়, তা আমরা কি মাটির মধ্যে না, নাকি আমরা চাঁদের দেশে? আমরা মাটিতে থাকি না উপরে থাকি? তো তো এই জন্য যুবক ভাই, নষ্ট হইও না বাপ, নষ্ট হইও না। এই বন্ধুর কথা মনে রাখো, আমরা মূর্খ না। আলহামদুলিল্লাহ, পড়ালেখা আমরাও করছি, জেনারেল লাইনেও পড়ালেখা করছি, মাদ্রাসার লাইনেও পড়ালেখা করছি। শতভাগ আস্থা নিয়েই বলতেছি, বুঝ নিয়েই বলতেছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আলহামদুলিল্লাহ। সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামিল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি। কাজে বুঝেই কইতেছি, বুঝেই বলতেছি। ইংরেজিও পুরা পড়ছি, আরবিও পুরা পড়ছি। এই জন্য বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে দাখিল পাশ করছি, এসএসসি। আমি বন্ধু বুঝাইতে চাচ্ছি এই কথাটা অহংকারের জন্য বা ফুটাঙ্গিরির জন্য না, এই বাস্তবতাটা বুঝানো। এই দুনিয়ার এই সবটা মিলাইয়া আজকে যে কয়জন অভিভাবক আছেন অথবা যে কয়জন যুবক ভাই আছেন, দোস্ত, আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি। আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি। আমরা জানি না আমাদের শেষ পরিণতি কি। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ বলছে, বান্দা, তোমরা আমাকে যথোপযুক্ত কদর করলা না। ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আল্লাহ বলে, জানো বান্দা, আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই 7 আসমান একটা পলকের মধ্যে, মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি। তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকারী করছো? কিসের? তোমার এই বিল্ডিং না, তোমার এই টাইলস, তোমার এই 5 তারার ফাইলিং, তোমার এই ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা, আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট, এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না? স্বামী বিদেশ, এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না? বাপ, তোমাদের ছেলেরা, তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে, এই কারণে জিন্দিগি এভাবে ফেলে দিলা। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তাহলে আল্লাহ লাগবে না বন্ধু? না, মালিক লাগবে না? আল্লাহকে লাগবে না? তাই আজকে যারা এশার নামাজ পড়ো নাই, কেন পড়লা না? এই হাইওয়ান, পড়লা না কেন? এই হারামি, পড়লা না কেন? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যে? তোমার চাইতে নিকৃষ্ট মানুষ, নির্লজ্জ মানুষ আর কে হতে পারে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ এক টানা 2টা বছর খেয়ে এত নিকৃষ্ট মানুষ হয় কেমন? এত নিকৃষ্ট মুসলমান হয় কেমনে মিয়া? এত সভ্য মুসলমানের রক্ত এত বেদামি হবে কেন? অনুভূতি এভাবে মরে যাবে কেন? এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতটা পড়ছি, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, হে মুসলমানরা, মুমিনরা, তোমরা আমার। আল্লাহ বলছে 89 বার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা, একবার দুইবার না দোস্ত, হে ঈমানদারগণ, হে আমার মুমিন বান্দা, এই কথা বলে আল্লাহ 89, 8, 9, 89 বার আল্লাহ কোরআনে ডাক দিয়েছে। বলছে তুমি আমার বান্দা, তুমি মুমিন, তোমারে আমি জান্নাত দেব। বান্দা, তোমারে আমি জান্নাত দিতে চাই, বিশ্বাস করো, তোমার জন্যই জান্নাত, কোনো বেঈমানের জন্য জান্নাত না। ঈমানবিহীন কেউ জান্নাতে যাবে না। পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেঈমান করে তবুও সে জান্নাতি হবে। গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয়, এত বড় মহানুভব, কিন্তু সে বেঈমান, ঈমান হারা, কালেমা হারা, সে কশ্চিন কালেও পরকালীন মুক্তি পাবে। ঈমান এইসা সম্পদ, ঈমান এতনা দামি জিনিস, এতটা দামি সম্পদ। ঈমান বিহীন গোটা পৃথিবীর কিছুরই কোনো মূল্য নেই। তো আল্লাহ বলে সেই ঈমান আমি তোমাকে দিয়েছি বান্দা, আমি গ্রহণ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তার মানে তোমার এটা ফরমটা আমি নিছি, তোমার ঈমানদার হিসাবে গ্রহণ করছি, তোমারে মুসলমান বলে নিলাম আমি, এই জন্যই তো ডাক দিলাম, আমার বান্দা, ডাক তো তোমাকে দিলাম। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত তাবেঈ ছিলেন, আলেম ছিলেন, শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ। আমরা তাফসিরে পড়ছি, উনি বলতেন যখনই কোরআনের এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা শুনবে, তো প্রত্যেকটা মুমিনের উচিত সে কান খাড়া করে সাথে সাথে নড়ে চড়ে বসা, আর হৃদয়ের মধ্যে কথা আনা, আমার মুনিব আমাকে ডাকছেন, এখন হয়তো আমাকে কিছু করতে বলবেন অথবা কিছু নিষেধ ছাড়তে বলবেন, আর আমার উচিত মুনিবের ডাকেই সাড়া দেওয়া।